আমাদের চাঁদপুরের ভাইরাল কাচ্চি ডাইনিং এ গিয়ে কাচ্চি খেতে না পেরে শেষ পর্যন্ত আমাদের সাথে কি হলো সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। ও হঠাৎ করে আমার এত কাচ্চি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল কি আর বলবো। তাই আমি আমার একটা ফ্রেন্ডকে কল দিয়ে বললাম আমার সাথে যাবে কিনা। সে তো আমার এক কথাতেই রাজি হয়ে গেল, তারও নাকি কিছু কাজ আছে কলেজে। তো আজকে সকাল সকাল আমরা দুজনে বের হয়ে গেলাম। প্রথমেই সে একটা কম্পিউটারের দোকানে গেল আর আমাকে সেখানে 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে। গাইজ, অপেক্ষা জিনিসটা কিন্তু খুব কষ্টের। হোয়াট এভার, বান্ধবীর সাথে যেহেতু গিয়েছি একটু তো সাফার করতে হবেই, তাই না? তো তারপর কম্পিউটারের দোকানের কাজ শেষ করে আমরা চলে গেলাম কলেজে। এদিকে আজকে সারাদিন শুধু বৃষ্টিই হচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম গন্ধই নেই। আমরা তো ভিজে একদম একাকার হয়ে গেলাম। বৃষ্টি হওয়ার পর আমাদের কলেজের পরিবেশটা এতটা সুন্দর লাগছিল কি আর বলবো। যাক, অনেক দৌড়াদৌড়ির পর বান্ধবী তার কাজটা শেষ করতে পারলো। এরপর আমরা দুজনে চলে গেলাম চাঁদপুরের সেই কাচ্চি ডাইনিং এ কাচ্চি খাওয়ার জন্য। কিন্তু ভিতরে গিয়ে দেখি এত পরিমাণ ভিড়, একটা টেবিলও খালি পাচ্ছিলাম না। তো কি আর করার, আমাদের হাতেও তেমন একটা সময় ছিল না। তাই আমরা সেদিন কাচ্চি না খেয়েই চলে আসলাম। কাচ্চি খেতে এসে কাচ্চি খেতে না পেরে আমার মনটা একদম খারাপ হয়ে গেল। আমার মুড খারাপ দেখে বান্ধবী আমাকে বলল যে চল তোকে শর্মা খাওয়াতে নিয়ে যাই। প্রায় 1 কিলোমিটার হাঁটিয়ে সে আমাকে শর্মাজ রেস্টুরেন্টে নিয়ে আসলো। আর এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের যে রাস্তাটা দিয়ে কালীবাড়ি যায়, সেই রাস্তাটা দিয়ে কিছুটা দূর আসার পর দেখবেন সামনে একটা ব্রিজ পড়বে। সেই ব্রিজের পাশেই দেখবেন শর্মাজ রেস্টুরেন্টটা। বাই দা ওয়ে, কথা বলতে বলতে আমরা একদম রেস্টুরেন্টের ভেতরে চলে আসলাম। রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর, একদম ছিমছাম একটা পরিবেশ। আর ভেতরে অনেকটা স্পেসও রয়েছে। এরপর আমরা মেনু কার্ড দেখছিলাম কি খাবার অর্ডার করা যায়। তো মেনু কার্ড দেখে একটা নাগা শর্মা, একটা চিকেন চাপ আর 2টো লাচ্ছি অর্ডার করে দিলাম। খাবার অর্ডার করার পর যে অপেক্ষাটা করতে হয় গাইস, এটা আমার একদম ভালো লাগে না। এরপরও কিছু তো করার নেই, অপেক্ষা তো করতেই হবে। তো সময় কাটানোর জন্য রেস্টুরেন্টের ভেতর একটা মিরর পেয়ে মিররের সামনে চলে গেলাম ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য। ছবি ভিডিও সবই করলাম, কিন্তু এখন আমাদের খাবারটাই আসছে না। সেজন্য 2 বান্ধবী মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। অবশেষে আমাদের খাবারটা চলে এলো, তাও আবার 30 মিনিট পর। খাবারটা দেখতে তো খুবই লোভনীয় লাগছিল, জানি না টেস্টটা কেমন হবে। প্রথমে চিকেন চাপটা ট্রাই করলাম। এটার টেস্টটা এত ভালো ছিল কি বলবো। ভিতরে যে চিকেনগুলা দেওয়া হয়েছিল ওই চিকেনগুলার টেস্টও খুবই মজা ছিল। এরপর নাগা শর্মাটা ট্রাই করলাম। এই নাগা শর্মাটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে। নাগা শর্মা অর্ডার করেছি, ঝালটা একটু থাকবে ঠিক আছে, কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে গিয়েছিল, একদম খাওয়া যাচ্ছিল না, মুখ পুড়ে যাচ্ছিল। আর সেই সাথে ভেতরের স্টাফিংটাতেও অনেক বেশি লবণ হয়ে গিয়েছিল। আমরা তো আজকে বিশেষ করে এই শর্মাটা ট্রাই করার জন্য রেস্টুরেন্টে গিয়েছিলাম, কিন্তু কি আর করা যাবে, সেটাই আজকে ভালো লাগেনি। পর লাস্টে আমরা লাচ্ছিটা ট্রাই করলাম আর লাচ্ছিটা খুবই মজা ছিল আর খেতেও খুবই ভালো লাগছিল। আপনারা এই শর্মাজ রেস্টুরেন্টে গেলে অবশ্যই এই লাচ্ছিটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তো খাওয়া দাওয়া শেষ, এবার বিল পরিশোধ করে আমরা চলে আসলাম। আসার পথে আমরা দেখলাম যে চাঁদপুরে একটা বৃক্ষ মেলা হচ্ছে, তাই ভেতরে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখলাম। সব ধরনের গাছই এখানে ছিল আর সাথে একটা আম গাছ ছিল যেটাতে কিনা অনেক বড় বড় আম ছিল। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।